আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি এবং আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে অনেকেই কপিরাইটের শিকার হয়েছেন। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম কপিরাইট ফ্রি করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অথবা যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো কী সেই প্রসেস, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। তো গাইজ, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম ফ্রিভাবে ব্যবহার করতে চাইলে আপনারা কী করবেন, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি আমার ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম। তো এখন এখান থেকে আপনাদেরকে সার্চ করতে হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আসলে আপনারা শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করলে যে কোনো মিউজিক আপনারা কিন্তু কপিরাইট ফ্রি করে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে লিখতেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, NGARUND UND, ব্যাকগ্রাউন্ড MUGIC। আচ্ছা, আমি আমার মতো করে ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করে দিলাম। তো দেখেন আপনাদের একটা জনপ্রিয় অনেকগুলো মিউজিক চলে আসছে। এই যে থ্রেডস অফ বিল্লাল ভাইয়ের একটা মিউজিক। তো এখন এই যে একটা মিউজিক, তো এই মিউজিকটাকেই যদি এখন আমি কপিরাইট ফ্রি করে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আপনারা কিন্তু এই মিউজিকটা একদম সরাসরি কিন্তু ডাউনলোড করবেন না। বিভিন্ন সফটওয়্যার আছে, ভিটমিট আছে, ওইগুলোতে কিন্তু ডাউনলোড করতে হয়। তো আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই এই মিউজিকটা কিন্তু সরাসরি আপনারা কিন্তু ডাউনলোড করবেন না। তো এইটা আপনারা ডাউনলোড না করে কি করবেন, আপনারা সরাসরি ফোনের উপর দিকে একটু স্ক্রল করবেন, মানে উপরের দিকে টান দেবেন, শাটারটা টান দিবেন। আমি টান দিলাম। এইখান থেকে দেওয়ার পরে এখন আপনারা এইখান থেকে দেখতে পাবেন যে স্ক্রিন রেকর্ডারের একটা অপশন আছে, যেখান থেকে স্ক্রিন রেকর্ডার, এই যে স্ক্রিন রেকর্ডারের অপশন আছে, এখান থেকে দেখেন এখানে লেখা রয়েছে হচ্ছে ডিভাইস সাউন্ড। তো কী করা লাগবে, এই ডিভাইস সাউন্ডের উপর মানে ডিভাইস সাউন্ডে রেখে যাতে বাইরের কোনো নয়েজ না আসে, এটা একদম প্রথম থেকে স্টার্ট করে দেবেন। কিন্তু তার আগে আপনাদেরকে এটা স্ক্রিন শেয়ারটা অন করে নিতে হবে। আসলে স্ক্রিন শেয়ারটা অন করলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে মিউজিকটা হবে ওইটাই আপনাদের এই মিউজিক। আর এই মিউজিক কিন্তু আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করলেন না, অতএব আপনাদের কপিরাইটের কোনো ভয় নেই। তারপর একটা বিষয় আছে, আপনাদেরকে আমি দেখাবো, এডিটিংয়ের একটা বিষয় আছে। তো গাইস, আমি কি করছিলাম, এই মিউজিকটা, এই যে মিউজিক, এটা কিন্তু আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু আমি রেকর্ডটা করে নিলাম। আসলে রেকর্ডটা করার সময় আসলে আমার এটা হচ্ছে স্কিপ হয়ে গেছিলো, কারণ এটা যেহেতু আমার একটা স্ক্রিন রেকর্ডার অন রয়েছে, তারপরে আবার আমি যদি ফোনের রেকর্ডার অন করি, দুইটা একসাথে হয় না। তো যাই হোক, আমি এটা কিন্তু স্ক্রিন রেকর্ড করে নিলাম, এটা কিন্তু আমি সরাসরি ডাউনলোড করলাম না। তো এটা করার পরে এখন আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোন থেকে ক্যাপকাটে। আর ক্যাপকাটে গিয়ে কিন্তু এডিটিংয়ের কিছু বিষয় আছে, এই এডিটিংয়ের বিষয়টা করলে কিন্তু আপনার একদম এই মিউজিকটা কিন্তু একদম কপিরাইট ফ্রি হয়ে যাবে। আর শুধু এই মিউজিক না, আপনারা যত মিউজিক আছে, পুরো মিউজিক বা যত মিউজিক আপনারা যে মিউজিক ব্যবহার করতে চান, ব্লগ করলে ব্লগ, টিউটোরিয়াল ভিডিও বানালে টিউটোরিয়াল ভিডিওর ব্লগ, মানে যত মিউজিক আছে আপনারা কিন্তু সব কিছুই ব্যবহার করতে পারবেন একদম কপিরাইট ফ্রি করে। কিন্তু শুধু আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে নামাতে হবে, একদম সরাসরি কিন্তু ডাউনলোড করা যাবে না। তারপর আপনারা এখান থেকে যে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। আমি নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিলাম। আর নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পরে এখন আপনারা যে কোনো একটা হচ্ছে ভিডিও নিয়ে নেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা ভিডিও, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা নিচ্ছি। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো আসলে ভিডিওটা নেওয়ার পর আপনারা কী করবেন, ভিডিওর যে সাউন্ডটা আছে, যদি ভয়েস থাকে, ভয়েস তো অবশ্যই থাকতে হবে, যেখান থেকে কাটার দরকার ওইখান থেকে কেটে, আমি এখান থেকে কেটে দিলাম। এই যে এগুলো আশা করি আপনারা পারেন এডিটিংয়ের বিষয়। আর তারপরে এটা ভিডিও লেয়ার, এই যে এটাকে বলে ভিডিও লেয়ার, এই যে এটা হচ্ছে ভিডিও লেয়ার। এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। আর আমি ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিলাম। এখন ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এখন এইদিকে একটু স্ক্রল করবেন। তো আমি এইদিকে একটু স্ক্রল করলাম। এইদিক স্ক্রল করার পরে এখন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ভলিউম, এই ভলিউমের উপর ক্লিক দিয়ে আপনারা ভলিউমটা 1000 করে দিবেন। আর 1000 করার পর আবার এইদিকে স্ক্রল করে এখান থেকে দেখতে পাবেন যে রেড আউট নয়েজ, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা নয়েজ কিন্তু অফ হয়ে গেল। তো এখন এইটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও, তো আপনারা কী করবেন, এই অডিওর উপর একটা ক্লিক করে দিবেন। এখানে অডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সাউন্ডস, তো আপনারা আবার কি করবেন, এই সাউন্ডসের উপর ক্লিক করে দিবেন। তো এই সাউন্ডসের উপর ক্লিক করার পর এখন
আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ফাইল নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিলাম। এখন আপনারা যেহেতু এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও করছিলেন, শুধু আপনাদেরকে ভয়েসটা দরকার, তো তার জন্য দেখতে পাবেন যে এক্সপোর্ট অডিও ফ্রম ভিডিও, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন এখানে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে মিউজিকটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম, উপরে সেই মিউজিকটা। তো এখন আমি কী করবো, এই মিউজিকের উপর ক্লিক করে দিয়ে এক্সপোর্ট অ্যান্ড অডিও নিচে ক্লিক করে দেবো। এখন কিন্তু সেই মিউজিকটা কিন্তু আমার এই যে এখানে চলে আসছে। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই। এই যে দেখেন, এই যে ওই অডিওটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখেন। হ্যাঁ, তো ওই অডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন এইটা আপনাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য যেখানে প্লাসে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে দিলাম। তো প্লাসে ক্লিক করার পর কিন্তু এটা চলে আসবে। আর যতটুকুন থেকে স্টার্ট হয়েছে অতটুকু পর্যন্ত আপনারা রেখে সামনের বাকি অংশটুকু কেটে দিয়ে তারপরে এই লেয়ারটার উপর ধরে একদম চাপ দিয়ে ধরে সামনে নিয়ে আসবেন। তো সামনে নিয়ে আসার পরে এইটার যে অডিওটা আছে এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। আর অ্যাডজাস্ট করার পরে এখন কি করবেন, আপনারা এইটাতে চাইলে কিন্তু একটা ভিডিও ইফেক্ট অ্যাড করে দিতে পারেন, অডিও ইফেক্ট অ্যাড করে দিতে পারেন। আসলে এখান থেকে অডিও ইফেক্ট অ্যাড করে দিলে ভালো হয়। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে কিন্তু নাও করতে পারেন। আর এটাতে অডিও ইফেক্ট অ্যাড করা ভালো, আর না করলে সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে যে এই ভিডিওটা লেয়ার, এই যে এই দুইটা ধরবেন, এই যে এইখানে আর এইখানে দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একদম হচ্ছে মানে দুই পাশে নিয়ে যাবেন। আমি দেখাচ্ছি যে এখানে চাপ দিয়ে দুই পাশে নিয়ে গেলাম, এটা কিন্তু ভিডিও লেয়ারটা কিন্তু বড় হয়ে গেল। আর বড় হওয়ার পর কী করবেন, এখন আপনারা 2-1 সেকেন্ড পর পরই এই যে স্লিপ্ট একটা অপশন আছে এখানে, এই স্লিপটির উপর ক্লিক করে দেবেন খানটুক সরিয়ে সরিয়ে। তো এই যে স্লিপটির উপর ক্লিক করে দিলাম, আবার খানটুক সরিয়ে, আবার 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 মানে এরকমভাবে আপনারা যতটুকু পর্যন্ত মিউজিক ব্যবহার করেন এরকমভাবে করতে হবে। এরকমভাবে করার পরে আপনারা ছোটো করে নিয়ে আসবেন, দেখবেন যে একদম মানে ভিডিও লেয়ারটা কিন্তু একদম সেভাবে মিশে গেছে। আর তারপর যদি আমি প্লে করি, ভিডিওটা প্লে করি, দেখেন মানে এখানে আটকে আটকে যাচ্ছে। ভিডিওটা ডাউনলোড করার পর কিন্তু এটা এরকম হয়। আর এরকমভাবে যদি আপনারা ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেন, আশা করি কখনোই কোনো মিউজিকে কপিরাইট আসবে না। তো গাইজ, এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কীভাবে যে কোনো মিউজিক আপনারা, যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো রকম কপিরাইট আসবে না। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়।